সাইদ ভাইয়ের পরিচয় বা আপনার পরিচয়টা যদি প্রথমে জানি। আচ্ছা, সাইদ ভাইয়ের পরিচয় হচ্ছে উনি চিফ কমার্শিয়াল অফিসার অ্যান্ড আমার পরিচয় হচ্ছে হেড অফ ফাইন্যান্স। আচ্ছা, আপনার নামটা বলুন। মোহাম্মদ সাকিব হোসেন। কি হয়েছিল ভাই আপনাদের? একটা তথ্য শোনা যাচ্ছে ভাই ১৭ কোটি টাকা নিয়ে আহ, চলে গেছে দেখুন, কোম্পানি। আমরা আমরা আসলে আজকে মানে মূলত গতকাল রাত 1:20 বা 22 মিনিটের দিকে আমরা জানতে পারি যে আমাদের সিইও স্যার উনি দেশের বাইরে চলে গিয়েছে। উনি একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলে দিয়ে গেছে। তার আগ পর্যন্ত আমাদের পেমেন্ট যেগুলো বাকি ছিল, তো আমরা আশায় ছিলাম যে রোববার দিন আমাদের ব্যাংক থেকে কিছু লোন ডিসবার্সমেন্ট হবে বলে আমরা ওগুলা ক্রমশই পেমেন্ট করে দিব। কিন্তু উনি কাউকে কোনো কিছু না জানিয়ে সপরিবারে ওনারা চলে গিয়েছে। উনি কি বাংলাদেশি? না, দেশের বাইরে চলে গিয়েছে এতটুকু জানি, কারণ উনি যে একটা টেক্সট দিয়েছে এটা সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখছেন। সো সেই অনুসারে আর কি। আপনার সাথে শেষ কি কথা হয়েছিল? আমার সাথে লাস্ট কথা হয়েছিল, লাস্ট যেটা কথা হয়েছে ওই একই কথা যে চলে যাচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা ইয়ে করে দিয়েছে আর কি। যখন পোর্টালগুলো বন্ধ হয়ে গেছে তখন আপনারা তাদেরকে বলেছেন কিনা বা ভুক্তভোগীরা বন্ধ হয়নি, আমাদের থেকে এক্সেস কিছুটা চলে গিয়েছিল, সেটা আমরা আবার রিগেইন করেছি। আমরা আবার ইয়ে করেছি। আপনাদেরকে মেসেজ করে চলে গেলেন যে বললেন যে আমি চলে যাচ্ছি, তখন আপনারা কিছু বলেননি যে স্যার রাত যে আমাদের রাত 1:22 দিকে উনি যখন মেসেজ দিয়েছে তখন আমরা আর কি বলবো। সকালবেলা তো আমরা অফিসে আসছি। কত টাকা কত টাকা ভুক্তভোগীরা পায় এমন একটা হিসাব যদি বলা হয়? ১৭ কোটি টাকা বলা এখনো হচ্ছে। দেখেন, আমরা সকালবেলা থেকেই আমরা প্রশাসন, মিডিয়া, তারপর এজেন্সি সবার সাথে আমরা ডিল করছি। আমরা যে বসে এটা থেকে দেখবো, আমরা এখনো আমরা ওই সুযোগটা পাই না। কিছু গ্রুপের সাথে ঠিক আছে, তারপরও আমরা যারা এজেন্সিরা আছে আমরা থানায় কথা বলেছি, ওনাদের সাহায্য নিয়ে ওনারা বলেছে ওনাদেরকে হেল্প করার জন্য। যে যে সাপ্লায়ার আপনার নাম শুনছেন, হাজি, সুমা, তারপরে হচ্ছে আপনার ফ্লাইফার, ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যাতে এটা না করা হয় রিফান্ডগুলো। হাজির মালিক নাকি তার বাবা? হাজির মালিক তার বাবা না, মক্কা গ্রুপে। রিফান্ডটা না করলো মক্কার থেকে যা টিকিট ইস্যু হয়েছে। রিফান্ড যখন না করলো না, হ্যালো, জি, জি। রিফান্ড করলো না আপনার কথা, তাহলে মালিক তো চলে গেল, টাকাটা কিভাবে তাদেরকে? এখন অনেক ভুক্তভোগীরা বলেছে যে রিফান্ডটা করতে না, তারা যদি পারে তারা নিজেরা কিছুটা টাকা দিয়ে ওই পেমেন্টটা করে দিবে। ঠিক আছে, তারপরে রিফান্ড কি পরিমাণ টাকা আছে যেটা কি আমরা তো পরিশোধ করতে দেখার পারবেন কিনা? আমরা দেখার সুযোগ পাইনি, আমরা এখনো দেখার সুযোগটা পাইনি। আচ্ছা, আপনাদের ইনপুটে কি বলা হয়েছে? আপনারা কি বলেছিলেন? আমরা এর ছেলেপেলেদেরকে তো পাইনি। আমরা যখন আসছি তখন শুনলাম, থানায় গিয়েছি, এখানে এসে অফিসে মজির এসে প্রথমে গিয়েছি থানায়, তারপরে শুনলাম যে ছেলেপেলেদের এখানে এজেন্সিরা ওনারা আটকিয়ে রেখেছে। আমরা কথা বললাম, কথা বলে আমাদের প্রশাসন থেকে আমাদেরকে সাপোর্ট দিল, ছেলেপেলেরা বেরোলো। এখন এদেরকে কি বলবো? 116 জন 119 জনের মানে একটা প্রতিষ্ঠান, আমরা কি করবো বলেন? নিজে চলে যাবে আপনারা এটা অনুমান করতে পারছিলেন কিনা আগে? না, আমরা অনুমান করতে পারি না, আমরা একদমই অনুমান আপনার করতে সিও পারি কি বাংলাদেশ ছিলেন না অন্য দেশে ছিলেন? না। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। ওনার নাম? কোন দেশে আছে? জি? ওনার সিওর নাম আপনাদের? সালমান বিন রশিদ শাহ সাইন। তার বাবা এখন পর্যন্ত কিছু বলেছে কিনা? তার বাবা যেহেতু আরো একটা এজেন্সির মালিক। না, না, না। কিন্তু আমরা যারা ভুক্তভোগী তাদের জন্য কি করবেন আপনি সেটা বলেন। এখন দেখেন, এখানে আমার তো- প্রায় কোটি টাকা, প্রায় প্রায় কোটি টাকা, আমার প্রায় কোটি টাকা। আমি অবকাশ.com এর ম্যানেজার বদরুল হক। আমার প্রায় প্রায় 80 লক্ষ হইতে 1 কোটি টাকার আমার ট্রানজাকশন। আমি ওনাদের পোর্টালে দেয়া, আমার টিকিট করা, অ্যাজ লং অ্যাজ আমি এই পর্যন্ত শুনছি যে হাজির কাছ থেকে যেগুলো করা অলরেডি রিফান্ড শুরু করে দিছে, হাজি ক্যান্সেল শুরু করে দিছে। তাহলে আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমাকে একটা রাস্তা বাতান। এই প্রশ্নের উত্তর কি দিবেন? এখন আমরা তো এমপ্লয়ি, আমরা এখানে আর কি করব? মালিক যে সেই যদি না থাকে আমরা কিভাবে কি করব? ভাই আপনারা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এইটা তো হচ্ছে দায় সারা গুচের উত্তর। এটা দায় সারা গুচের উত্তর। আমরা যদি দায়সারা উত্তর হতো তাহলে আমরা কিন্তু দুপুর থেকে আপনাদের সাথে বসতাম না, আপনাদের এসে আমরা সমাধান করার চেষ্টা করতাম না। বসছি, কিন্তু সমাধান কি হয়েছে? সমাধান তো কিছু হয়নি। চেষ্টা করছি, আমরা সমাধান করব যে কাজটা কিভাবে করতে পারি।